আচ্ছা, তারপর প্রপার পজিশন হচ্ছে সোজা করে থাকবে, মানে অ্যানাটমিক্যাল পজিশনে। আর হচ্ছে যে যে এক্সপোজার হবে মিড চেস্ট থেকে মিড থাই, মানে এখানে হচ্ছে থাই না, এখানে হচ্ছে যে ইন্টারসেপ্টাল স্পাইন। আচ্ছা, ইনগুইনাল রিজন। তখন পেশেন্ট অনেক কোঅপারেটিভ। তো ফার্স্ট টাইম বলবো যে বাবা আমাকে একটু সাহায্য করেন, বা হচ্ছে বলবো যে বুক পর্যন্ত উঠা। পেশেন্ট যখন উঠে থাকবে তখন আমি হচ্ছে যে মানে ইনওয়ার্ড ফোল্ডিং করে উঠাই দেবো, বা হচ্ছে যে লুঙ্গি পরা থাকলে এটা আমি হচ্ছে নামাই দিব আর কি। পেশেন্ট একটু পারে আর আমি হচ্ছে নামাই ভিতরে ঢুকাই দেবো। আচ্ছা, তো তারপর হচ্ছে ফার্স্টে ইন্সপেকশন। ইন্সপেকশনের জন্য ফার্স্টে যে উপর থেকে দেখতে হবে অ্যাবডোমেনটা, উপর থেকে দেখবো। তারপরে হেড এন্ড থেকে একবার দেখতে হবে, আর এটা দুইভাবে দেখতে হবে না, উপর থেকে আর হেড এন্ড থেকে দেখতে হবে। আচ্ছা, এখানে ইন্সপেকশনে কী কী দেখতে হবে? ইন্সপেকশনে দেখতে হবে যে শেপ অফ দ্য অ্যাবডোমেন, সেটা নর্মাল হতে পারে বা স্টেপ ওয়ার্ক হতে পারে। তারপর পজিশন অফ দ্য আম্বিলিকাস, সেটা নর্মাল হতে পারে, ইনভার্টেড বা অ্যাসাইটিসে ইনভার্টেড হতে পারে। তারপর ফ্ল্যাঙ্ক, এটা হচ্ছে যে নর্মাল অথবা ফুল হবে যদি অ্যাসাইটিস থাকে। তারপর কোনো ভিজিবল কোনো পালসেশন আছে কিনা, তারপর ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, পিগমেন্টেশন আছে কিনা, এগুলো বলতে হবে ইন্সপেকশন। আচ্ছা, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে হার্নিয়া ইনট্যাক্ট কিনা সেটা দেখা লাগবে। হার্নিয়া ইনট্যাক্ট করার জন্য যেটা যে হচ্ছে লুঙ্গি পরা যদি থাকে সেটা এই পর্যন্ত নামাইতে হবে। নামায় হচ্ছে যে এই দুটা রিজন, মানে যেটা স্কোটামের একদম দ্রুত যে জায়গাটা, এই দুটা রিজনে হচ্ছে গিয়ে দেখতে হয়। আর পেশেন্টকে বলবো যে অন্যদিকে তাকায় কাশ দিতে, তখন আমি দেখবো যে হার্নিয়াল ওরিফিসটা ইনট্যাক্ট কিনা। যদি কিছু না কাশ দিতে যদি এটা না ফুলে যায় তো তাহলে হচ্ছে হার্নিয়াল ওরিফিস ইনট্যাক্ট। আচ্ছা, এখন প্যালপেশনের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে না তিনটা পার্ট, একটা হচ্ছে সুপারফিশিয়াল প্যালপেশন, আর হচ্ছে ডিপ প্যালপেশন, দেন অর্গান প্যালপেশন। ঠিক আছে, সুপারফিশিয়াল প্যালপেশনে প্রথমে কি দেখতে হয়? টেম্পারেচার, টেন্ডারনেস, আর কোনো ধরনের হচ্ছে সুপারফিশিয়াল কোনো লাম্প আছে কিনা। টেম্পারেচার দেখার জন্য ফার্স্ট হচ্ছে নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল হচ্ছে টেম্পারেচার। তারপর টেন্ডারনেস, পেশেন্ট আগে আস করবো বা আপনার কি পেটে কিছু ব্যথা আছে? আচ্ছা, তাহলে ফার্স্টে দেখা করবো, আস করবো, আর আমি নিজেও দেখবো। আর এই যে 9th কোয়াড্রেন্ট আমার দেখতে হবে, লেফট ইলিয়াক, লেফট লাম্বার, লেফট হাইপোকন্ড্রিয়াক, এপিগ্যাস্ট্রিক, জ্বর আছে না। তারপর হচ্ছে যে রাইট হাইপোকন্ড্রিয়াক, রাইট লাম্বার, রাইট ইলিয়াক, আর হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক, আর আম্বিলিকাল রিজন। 9টা কোয়াড্রেন্ট দেখতে হবে। আর পেশেন্টের যদি কোথাও পেইন থাকে তাহলে পরের কোয়াড্রেন্ট থেকে শুরু করবে। যেমন এখানে পেইন থাকলে আমি এখান থেকে শুরু করবো, এখানে পেইন থাকলে আমি এখান থেকে শুরু করবো, এভাবে। এটা হচ্ছে যে সুপারফিশিয়াল প্যালপেশন। তারপরে ডিপ প্যালপেশনের ক্ষেত্রে কি করতে হবে? আমাকে আরেকটু নামাইতে হবে। এই যে প্রত্যেকটা কোয়াড্রেন্টই দেখবো, আর এই যে মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল জয়েন্টে মুভমেন্ট হবে। ডিপ প্যালপেশন কি বসে করছে? বসে ডিপ প্যালপেশন হচ্ছে ব্যথা আছে এখন ডিপ প্যালপেশন হলো। ডিপ প্যালপেশনেও কোনো লাম্প আছে কিনা আমি দেখবো। ডিপ প্যালপেশনের সময় যদি আমি কোনো লাম্প পেয়ে যাই তখন হচ্ছে যে লাম্পের যে মানে আমি দেখবো যে সাইজ, শেপ, সারফেস মার্জিন, কনসিস্টেন্সি, সাইট, এগুলো দেখতে হবে। হ্যাঁ, টেন্ডার কেন এগুলো দেখতে হবে। এগুলো হচ্ছে অর্গান প্যালপেশনের মধ্যে ফার্স্টে করবো কি লিভার, তারপরে স্প্লিন, তারপরে কিডনি, তারপরে ব্লাডার, প্যারায়োটিক লিম্ফ নোড, আর কয়েকটা সাইন, স্পেশাল সাইন। আচ্ছা, ফার্স্টে লিভারের জন্য প্রথমে হচ্ছে যেটা করতে হবে যে লিভারের যে প্যালপেশনটা সেটা আমার করতে হবে কি যে রেকটাস অ্যাবডোমিনাসের ল্যাটারাল বর্ডার বরাবর, লিনিয়ার সেমিলুনারিস বরাবর প্যালপেট করতে হবে। কোস্টাল মার্জিনের প্যারালালি থাকবে আমার হাত। তাহলে লিনিয়ার সেমিলুনারিসটা বোঝার জন্য পেশেন্টকে বলতে হবে মাথা একটু উঠাতে। তো মাথাটা একটু উঠান তো, এই যে যেখানে হচ্ছে যে একটু কার্ভ দেখা যাবে এটা। আচ্ছা, মাথা যখন পেশেন্ট উঠাবে তখন কপালে হাত থাকবে, মাথাটা একটু উঠান থাকবে, একটু হালকা চাপ দিয়ে তাহলে প্রেসারটা একটা থেকে এই যে চাপ দিলে, হ্যাঁ, যে এখানে পাওয়া যাচ্ছে এই বরাবর। এখন যে কোস্টাল মার্জিন এই বরাবর। আবার ওই দিকে তাকে জোরে জোরে শ্বাস নেন, তো হা করে নিঃশ্বাস নেন। আচ্ছা, লিভার প্যালপেশনে বলে যে ইন্সপেকশনের সময় চাপ দিতে আর হচ্ছে এক্সপ্রেশনের সময় আগাইতে। তো এক্সপ্রেশন আমি বুঝি না, আমি যেটা বুঝি যে পেট যখন ফুলবে তখন চাপ দিতে হয়, আর পেট যখন মানে পেট যখন ফুলবে চাপ দিব, আস্তে আস্তে উঠায় ফেলবো, তারপরে আগাবো, পেট ফুলা মাত্র চাপ দিব। তো লিভার যদি আমি পেয়ে যাই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে লিভারের হচ্ছে ইয়েটা দেখতে হবে পুরাটুকু, যে কতটুকু এনলার্জ হয়েছে।
পুরোটুকু দেখবো, তারপর সারফেস, তারপর তার মার্জিনটা দেখে আসতে হবে, তারপরে যেটা কনসিস্টেন্সি দেখতে হবে। তো এটা যখন আমি প্রেস করবো তখন বুঝতে পারবো। টেন্ডার কিনা দেখতে হবে। টেন্ডারনেস দেখার সময় সবসময় পেশেন্টের মুখের দিকে তাকাইতে হবে। আর সুপারফিশিয়াল ডিপ পালপেশন পুরো টাইমে পেশেন্টের মুখের দিকে তাকানোর কথা। আচ্ছা, লিভার পেয়ে গেল। লিভারের হচ্ছে যে সাইজ, তারপরে তার হচ্ছে যে মার্জিন, কনসিস্টেন্সি, সারফেস, টেন্ডারনেস, এগুলো দেখা লাগবে। আর তারপরে লিভারের স্প্যান দেখতে হয়। তাই লিভারের স্প্যান দেখার জন্য যেখানে সাপোজ আমি এখানে লিভারটা প্যালপেট করতে পারছি, তখন এখানে ফিঙ্গার রেখে আমি হচ্ছে যে এখান থেকে গুনে আনবো। সার্জটা করছে যে কয় ফিঙ্গার ব্রেথ সেটা দেখে। 4 ফিঙ্গার, তাহলে আমার এই মানে এক ফিঙ্গার কত ইঞ্চি ওভাবে হিসাব করে বলা যায়, বা হচ্ছে মিজারিং টেপ দিয়ে কোস্টাল মার্জিন থেকে করা যায়। আর আরেকটা হচ্ছে উপর থেকে, যেটা এটা তো হচ্ছে যে লোয়ার ইয়েটা বের করলাম আমি, লোয়ার মার্জিনটা। আর আপার বর্ডার অফ লিভার ডালনেসটা বের করার জন্য সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে পারকাস করে আসা যায়। আচ্ছা, তো এটা হচ্ছে যে সাধারণত রাইট 5th ইন্টারকোস্টাল স্পেসে ডাল পাওয়া যায়। তো এইখান থেকে আমি মাপবো যে কত সেন্টিমিটার আসতেছে আর এখানে কতটুকু সেন্টিমিটার আসতেছে, এরপরটুকু যোগ করলে হবে লিভার স্প্যান। ঠিক আছে, এটা হলো লিভার। আর সাথে লিভার প্যালপেবল পেয়ে গেলে সাথে সাথে লিভারের ভিউও দেখতে পায়। আচ্ছা, এরপর হচ্ছে স্কিন। স্কিন দেখার জন্য কি করবো বাবা, আপনি ওই দিকে মুভ করে জোরে জোরে স্ক্রিন দেখছি এখন। হ্যাঁ, আচ্ছা, এখন স্ক্রিন দেখতেছি। স্ক্রিন দেখার জন্য আমি যাব কোথায়? আমি এই আম্বিলিকাসের উপর দিয়ে এই বরাবর যাব। বাচ্চাদের ক্ষেত্রে স্ক্রিনটা লেফট আইলিয়াক ফসা বরাবর বাড়ে, আর হচ্ছে অ্যাডাল্টের রাইট আইলিয়াক ফসা। আমি রাইট আইলিয়াক ফসা বামহাতটা কোথায় আছে? বাম হাতটা থাকবে আমার 9th 10th 11th উইক বরাবর, যেটা হচ্ছে স্ক্রিনের লং এক্সিস বরাবর থাকবে, যেটা আমি স্ক্রিনটাকে পুশ করব। আর ডান হাত কোথায় শুরু হবে? আর ডান হাতটা শুরু হবে রাইট আইলিয়াক ফসা থেকে, আম্বিলিকাসের উপর দিয়ে যাবে। তারপর জোরে জোরে শ্বাস নেন। সেম, যখন পেট ফুলবে তখন আমি প্রেস করব। আচ্ছা, স্ক্রিনে আমি পালপেবল পাই নাই। যদি আমি পালপেবল পাইতাম তো তখন আমার সেই ক্ষেত্রে যে তার সারফেস, মার্জিন, কনসিস্টেন্সি, তারপর যে মিডিয়াল বর্ডার নকশ থাকে সেগুলো দেখতে হতো, টেন্ডারনেস দেখতে হতো। যেহেতু আমি পালপেবল পাই নাই, সুতরাং আমাকে আরেকটা ম্যানিউভার করতে হবে, সেটা হচ্ছে পেশেন্ট আমার দিকে ঘুরবে, কাত হবে। এটা আমার দিকে তো ঘুরেন তো, ডান দিকে একটু ঘুরতে হবে, ডান দিকে ঘুরবে। আচ্ছা, তাহলে ম্যানিউভারে কি হবে? এই পাটা সোজা থাকবে, এই পাটা সোজা রাখেন, এই পাটা ডান পাটা ভাঁজ হবে। নিচের পাটা সোজা থাকবে আর উপরের পাটা সে ভাঁজ করবে। তারপর আমি আবার প্যালপেট করে দেখবো। এবার আমেরিকাস থেকে দেখলাম। তো এখন যদি স্ক্রিন পাওয়া যেত তখন আরেকটা টেস্ট করতে বলে, সেটা হচ্ছে ফিঙ্গার ইনসিনেশন টেস্ট। তো সেটা হচ্ছে স্ক্রিন যদি প্যালপেবল হয় তো সেই ক্ষেত্রে তো স্ক্রিনটা আমার কোস্টাল মার্জিনের নিচে থেকে আসতেছে, লিপের নিচে থেকে আসতেছে, তো সেক্ষেত্রে ফিঙ্গার ইনসিনিয়েট করা পসিবল হবে না। কিন্তু যদি এটা কিডনি হয়ে থাকে এনলার্জড, তো সেই ক্ষেত্রে ফিঙ্গার ইনসিনিয়েট করা পসিবল হবে। সোজা না, কিডনির ক্ষেত্রে দুইটাই করতে হয়, এটা প্যালপেট করেও দেখবো, ব্যালেন্স করেও দেখবো। প্যালপেট হচ্ছে ফার্স্টে আমার সবসময় রাইট হ্যান্ড উপরে থাকবে, কিডনি আমি যে পাশে করি। তাহলে প্যালপেট করার জন্য আমি ফার্স্টে নিচের থেকে একটা চাপ দিব। সরি প্যালপেট করার জন্য দুই পাশ থেকে চাপ দিতে হবে, যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এটা আমার এনলার্জ হলে প্যালপেবল হইতো। এটা হলো বাই ম্যানুয়াল প্যালপেশন। বাই ম্যানুয়াল প্যালপেশন। আচ্ছা, এখন যদি আমি প্যালপেট করতে পারি, দেন আমি দেখবো যেটা ব্যালটেবল কিনা। তো ব্যালট করার জন্য নিচের থেকে চাপ দিয়ে উপরের হাত দিয়ে হচ্ছে ফিল করতে হয়। ঠিক আছে, এই সাইডও সেম। আমাদের রাইট হ্যান্ড উপরে, ফার্স্ট আমি দুই হাত দিয়ে চাপ দিয়ে দেখতেছি এটা প্যালপেবল কিনা। আর দেন আমি ব্যালট করা যায় কিনা দেখবো, সেটা হচ্ছে নিচের থেকে চাপ দিয়ে উপরটা আমি দেখবো যে ফিল করতে পারতেছি কিনা উপরের হাত দিয়ে। এটা গেল কিডনি। এরপর হচ্ছে ব্লাডার। ব্লাডারটা সবসময় শুরু হবে আম্বিলিকাস থেকে। আমি যেভাবে যেটা করবো এটা আম্বিলিকাস থেকে শুরু হবে। তাহলে এই যেভাবে ব্লাডার যদি প্যালপেবল হতো তাহলে আমি ব্লাডারটা পাইতাম। আচ্ছা, দেন প্যারায়োটিক লিম্ফ নোড। প্যারায়োটিক লিম্ফ নোড কি থাকবে? যে এই বরাবর থাকবে অ্যাওটা। তাহলে অ্যাওটার এই পাশে আমি দেখবো, এই যে এই বরাবর অ্যাওটা থাকবে, তাহলে অ্যাওটার এই পাশে আমি দেখবো কোনো লিম্ফ নোড আছে কিনা। আর এই পাশেও দেখতে হবে, মানে অ্যাওটার দুই সাইডে দেখতে হবে প্যারায়োটিক লিম্ফ নোড। কোলেসিস্টাইটিসের মার্কার সাইন দেখতে হবে। তো এটা হচ্ছে যেটা আমার রাইট মিড ক্লাভিকুলার লাইন আছে, এই বরাবর যাবে এখানে, মানে হচ্ছে কোস্টাল মার্জিন। আর এইদিকে যে ট্রান্সপাইলোরিক প্লেন আছে, এটার যে কাট পয়েন্টটা, তাহলে ট্রান্সপাইলোরিক প্লেন হচ্ছে যে জিফিস্টার্নাম এবং আম্বিলিকাস, এটার মিড বরাবর থাকবে ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্সপাইলোরিক প্লেনটা কোস্টাল মার্জিনকে যেদিকে কাট করবে সেটা হচ্ছে মার্কিস পয়েন্ট। তো মার্কিস সাইন কী হবে? আমি এটা দিয়ে এইভাবে আমার লেফট হ্যান্ড দিয়ে পুশ করবো, আমার হাত এভাবে থাকবে। পুশ করে পেশেন্টকে বলবো জোরে জোরে শ্বাস নিতে।
এবার শ্বাস নেন তো জোরে জোরে। শ্বাস নেন, শ্বাস নেন। প্রতিবার শ্বাস নিবে আমি হাতটা হচ্ছে যে আরো ডিপ করবো আর কি, জোরে প্রেস করবো। যদি মার্ফি সাইন পজিটিভ থাকে তাহলে হচ্ছে যে ইন্সপিরেশনের সময় ব্রেথ হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, ক্যাচ ইন্সপিরেশন। আচ্ছা, এটা হচ্ছে মার্ফি সাইন। এরপর হচ্ছে কি ডোডানাল সাইন। আচ্ছা, ডোডানাল সাইন হচ্ছে টেন্ডারনেস দেখতে হবে, সেটা কি যে জিফি স্টার্নাম আছে আর আম্বিলিকাস আছে, এটার যে হচ্ছে যে মিড পয়েন্ট, এটার 1.25 সেন্টিমিটার রাইট অ্যান্ড স্লাইটলি অ্যাবাভ এই জায়গায় হচ্ছে ডোনাল পয়েন্ট টেন্ডারনেস দেখতে হয়। 3 আঙ্গুল দেখতে হয়। আচ্ছা, 3 আঙুল দিয়ে দেখতে হয় ডোনাল পয়েন্ট টেন্ডারনেস, ঠিক আছে। তারপর হচ্ছে যে ম্যাকবার্নিস পয়েন্ট, এটা হচ্ছে স্পাইনো আম্বিলিকাল লাইন, মানে আম্বিলিকাস, আর এদিকে আমি হচ্ছে যে আইলিয়াক ক্রেস্ট বরাবর আগাবো, এটা সেন্ট্রাল সুপিরিয়র আইলিয়াক স্পাইন। এই যে আমার স্পাইনো আম্বিলিকাল লাইন আছে, এটার মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 এর মাঝে হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। তো কারণ যদি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস থাকে তার হচ্ছে এই জায়গায় টেন্ডারনেস থাকবে। আর এই জায়গায় যদি আমি একটু চাপ দিয়ে যদি ছেড়ে দিই, তখন মানে হঠাৎ করে পেশেন্টের যদি পেইন হয় সেটা হচ্ছে রিবাউন্ড করবে। ইন্সপিরেশন নিতে বলবো, ঢুকাবা, আবার ইন্সপিরেশন নিবে, আরো ঢুকাবা, তারপর হঠাৎ করে ছেড়ে দিবা। কয়েকবার করতে হবে। বলছি ভিডিওতে হ্যাঁ। তো হইলো। আচ্ছা, এটা হচ্ছে যে চাপ দিয়ে ব্যথা হলে সেটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস। আর যদি আমি বারবার চাপ দিয়ে হঠাৎ করে ইন্সপিরেশন ছেড়ে নিয়ে চাপ দিয়ে হঠাৎ করে ছেড়ে দিলে যদি ব্যথা, সেটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। বাম পাশে এটা হচ্ছে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসে দেখতে হয় রবসিং সাইন। রবসিং সাইন। এটা যদি আমি বাম পাশে চাপ দিয়ে পেশেন্টকে আস্ক করবো যে সে ব্যথা পাচ্ছে কিনা ডান পাশে, যদি ব্যথা পায় তাহলে রবসিং সাইন পজিটিভ। আচ্ছা।